আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার-পরিজন এবং সকল সাহাবীদের উপর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দেখতে প্রায় ৪ মাস আমরা কাছাকাছি সময়ে আমরা আজকের বলা যায় আ আমাদের নির্ধারিত শেষ ক্লাস বা আমাদের রিভিউ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এরপরে হয়তো আগামী সপ্তাহে আপনাদের একটা বিদায়ী প্রোগ্রাম হবে, যেখানে আপনাদের আ পরীক্ষার রেজাল্ট গুলো দেয়া হবে। ১ম, ২য়, ৩য় হয়তো ঘোষণা করা হবে। মোটামুটি বলা যায় আমাদের একাডেমিক যে যাত্রা ছিল, আমাদের কোর্সের যেই মূল বিষয়গুলো, আমরা আমাদের কোর্সের ক্লাসের মধ্যে আজকে আমাদের শেষ ক্লাস। তো আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে বা যারা যুক্ত হয়েছেন। আমরা অনেকে এখনো যুক্ত হননি, হয়তো হবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা আ দেখব ইনশাআল্লাহ আমাদের পেছনে পড়া এবং আমাদের শেষ একটা শীট বাকি আছে। কিছু বেসিক নিয়ম। এটা দেখে আমরা পেছনের সবগুলো পড়া আমরা রিভিউ করব। আমরা গত সপ্তাহে দেখেছিলাম র কখন পুর এবং বারিক করে পড়তে হয়। এটা আমরা পুর এবং বারিক নামেই চিনি। কিন্তু এটাকে আমরা আরবিতে আ তাখফিম এবং তারকিক, মোটা এবং পাতলা। তো এটা দেখেছি যদি জবর এবং পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হয়। আর যদি জেড থাকে তাহলে পাতলা করে পড়তে হয়। এটা ছিল মূল নিয়ম আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা জানি আজকে ১৫ই শাবান, আ অর্থাৎ আমরা নিসফে শাবানেও আমরা আজকের দিনটা অতিবাহিত করছি এবং ১৪ই ফেব্রুয়ারি ২ টি দিন একই সাথে, আ একদিকে আপনার নষ্টামি ভ্রষ্টামি, আরেকদিকে আমাদের আ কিছু না কিছু ফজিলত এসছে আমাদের নিসফে শাবানের ব্যাপারে হাদিসে। মুহাদ্দিসিনে কেরামগণ দীর্ঘ আলাপ করেছেন। তারপরেও কিছু হাসান পর্যায়ের হাদিস রয়েছে, যেখান থেকে এই নিসফে শাবান বা শাবানের মধ্যরাত্রি ফজিলত আমরা এ সম্পর্কে জানি। আবার অন্যদিকে এই রাত্রিকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়ে থাকে। সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অলরেডি আপনারা আ এই রাত্রিটি অতিক্রম করেছেন। তো অন্যদিকে ১৪ই ফেব্রুয়ারি আ বিশ্ব নষ্টামির দিবস আমরা জানি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের নষ্টামি থেকে হেফাজত করুন। অনেক আগে আ এই ক্লোজ আপ থেকে শুরু করে বিভিন্ন আমরা ক্যাম্পেইন-ট্যাম্পেইন দেখতাম এবং বাংলাদেশে এই ভ্যালেন্টাইনস ডে সর্বপ্রথম আমদানি করেন শফিক রেহমান নামে এক ভদ্রলোক। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। তো আ এরপর থেকে আমরা জানি যে আমাদের তরুণ-তরুণী ভাই-বোনেরা নানাভাবে এই দিনটা উদযাপন করেন। তো যাই হোক, আমরা নিসফে শাবানের দিকে তাকাতে পারি। অন্যদিকে জুমার দিন, পবিত্র জুমার দিন মুমিনের বলা যায় খুব গুরুত্বপূর্ণ একটি দিন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সব রকম যাবতীয় পা সব রকম আল্লাহর অবাধ্যতা, আ এই ধরনের বিভিন্ন কালচারাল যে আগ্রাসন, ইসলামের বিরুদ্ধে যে সাংস্কৃতিক আগ্রাসন, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো আমরা কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ শুরু করি। আমরা কিন্তু আ শুরু থেকে আমরা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের মূল যে বিষয়গুলো ছিল আমরা এগুলো ইতিমধ্যে শেষ করেছি। আমরা আরবি ২৯ টি হরফ আমরা পড়েছি। আমরা হরকত দেখেছি। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। যেমন আ, ই, উ, বা, বি, বু, তা, তি, তু, সা, সি, সু, জা, জি, জু। এরপরে আমরা তানভিন দেখেছি। তানভিন ২ জবর, ২ জের, ২ পেশকে তানভিন বলে। তানভিনের উচ্চারণ এটাও দ্রুত পড়তে হয় এবং শেষে একটা নুন সাকিন অথবা দন্ত ন যুক্ত হবে। যেমন আন, ইন, উন, বান, বিন, বুন, তান, থিন, তুন, সান, সিন, সুন ইত্যাদি। আমরা ২৯ টি হরফের সাথে সবগুলোই ট্রাই করব ইনশাআল্লাহ। না হলে আমাদের ফ্লুয়েন্সি আসবে না। আমরা অভ্যস্ত হব না। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনারা যারা শুরু থেকে ক্লাসগুলো করছেন, আমাদের মৌলিক সকল নিয়ম আমরা কভার করে ফেলেছি। এখন এরপরেও যদি আমাদের সমস্যা থাকে তাহলে বুঝতে হবে আমাদের চর্চার ঘাটতি আছে। আবারও আপনাকে সেই টপিকে ফিরে যেতে হবে। আপনি পুরো শীটের বিষয়বস্তুগুলো পড়ে ফেলুন। আপনি ২৯ টা হরফের সাথে হরকত, তানভিন, জজম, তাসদিদ সবগুলো পড়ুন। এভাবেই ইনশাআল্লাহ এই বিষয়গুলোতে আপনি একদম এক্সপার্ট হয়ে যাবেন। আমরা ৪ নাম্বার যেই টপিক দেখেছি বা কোরআন কারীম শুদ্ধ করে পড়ার ক্ষেত্রে যেটা আমাদের ম্যান্ডেটরি, এটি হলো সুকুন বা জজম একবার মিলিয়ে পড়া। হরফের উপরে গোল বা বাঁকা চিহ্ন যদি থাকে তাহলে আমরা সেটাকে একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে পড়ি।
যেমন আত ইত উত, আথ ইথ উথ, আজ ইজ উজ, এরকম। আর এর সাথে আমরা আরেকটি নিয়ম দেখেছি যে কফ, ত বা জিম দাল এরকম ৫ টি হরফ রয়েছে। যদি এই ৫ টি হরফ থাকে তাহলে আমরা কলকলা করে পড়ব, ধাক্কা দিয়ে পড়ব। এরপরে আমরা দেখেছি তাসদিদ বা ২ বার পড়ার নিয়ম। যদি হরফের উপরে এরকম তাসদিদের সিম্বল থাকে তাহলে আমরা সেটাকে ২ বার পড়ব, 2 টাইমস। একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে আরেকবার তার নিজের হরকতের সাথে। এর সাথে আমরা আরেকটা রিলেটেড নিয়ম দেখেছি। যদি মিম এবং নুনের উপরে তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না, আপনাকে মাস্ট এখানে গুন্না করতেই হবে। যেমন ইন্না, আন্না, ইম্মা, কুল আউযু বিরাব্বিন। এখানে নুনের উপরে তাসদিদ হয়েছে বিধায় আমরা ওয়াজিব গুন্না করছি। এরপর আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট একটা নিয়ম ছিল মাদ। মাদ মানে হলো টেনে পড়া বা লং করে পড়া। তো আমরা ৩ রকম টেনে পড়ার নিয়ম দেখেছি। ১ আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ। এই ৩ প্রকার কোথায়, কোথায় কতটুকু করে টানতে হয়, কি, কি নিয়ম আমরা জেনেছি। ১ আলিফ মাদ আ যেখানে টেনে, টেনে পড়তে হয় এর মধ্যে একটা হলো মাদের হরফ। এরপরে আমরা দেখেছি মাদের হরকত। এরপরে দেখেছি মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এরপরে আমরা ৩ আলিফ নিয়মে দেখেছি যদি আ সহজ নিয়ম হলো হরফের উপরে এরকম বাঁকা চিহ্ন থাকলে আমরা ৩ আলিফ টানবো। যদি ১ আলিফ মাদের পরে যদি লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে ৩ আলিফ টানবো। আরেকটা নিয়ম হলো যদি ১ আলিফ মাদের পরে ওয়াকফ করি আমরা সেখানে ৩ আলিফ টানবো। এরপরে থাকে ৪ আলিফ মাদ। ৪ আলিফ মাদটা অনেক সহজ। হরফের উপরে আমরা যদি এরকম বাঁকা চিহ্ন দেখি তাহলে সেখানে ৪ আলিফ টেনে পড়তে হয়। আর মৌলিক নিয়ম হলো যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা থাকে তাহলে মাদ্দে মুত্তাসিল ৪ আলিফ, অথবা যদি তাসদিদ থাকে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, আর অথবা যদি সুকুন থাকে, সবগুলোই সেম। যদি মাদে হরফ বা মাদে হরফের পরে গোল হামজা, তাসদিদ অথবা সুকুন থাকে সবগুলোতে ৪ আলিফ টেনে পড়তে হয়। আরেকটি হলো আমাদের আমাদের বিভিন্ন সূরার শুরুতে আমরা বিভিন্ন হরফ দেখতে পাই, সেগুলোতে আমরা ৪ আলিফ টেনে পড়ব যদি এরকম সিম্বল আমরা দেখি। এরপরে আমরা গুন্না দেখেছি। গুন্না মোটা দাগে ২ রকম দেখেছি। নুন সাকিন এবং তানভিনের গুন্না। আরেকটি হলো মিম সাকিনের গুন্না। এই গুন্না মানে আমরা এর আগে একটা তাসদিদের সাথে গুন্না দেখেছি, ওয়াজিব গুন্না। এটা বাইরে আমরা গুন্না বলতেই বুঝবো নুন সাকিন এবং তানভিন। খুব ইম্পোর্টেন্ট এই দুটো গুন্নার নিয়ম। তো সহজভাবে আমরা দেখেছি যদি নুন সাকিন অথবা তানভিনের পরে আ গুন্না ছাড়া ৮ টা লেটার। সে লেটার কি, কি? আপনাদের কি মনে আছে কিনা? সেই লেটারগুলো হলো হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম। এই লেটারগুলো আপনাদের মুখস্থ থাকা চাই। ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনাদের শীট থেকে একদম মুখস্থ করে ফেলবেন এবং এটাকে আপনারা পড়ার সময় এটাকে আ আ আপনারা করে পড়বেন। তো হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম এই ৮ টি হরফ যদি নুন সাকিন অথবা তানভিনের পরে থাকে তাহলে গুন্না ছাড়া পড়তে হয়। এর বাইরে অন্যান্য হরফগুলো থাকলে গুন্না করে পড়তে হয়। এই গুন্নাগুলো কখনো ইখফার মাধ্যমে হবে, কখনো ইদগামের মাধ্যমে হবে, কখনো ইকলাবের মাধ্যমে হবে। আমরা অলরেডি সেই নিয়মগুলো দেখেছি। আরেকটি হলো মিম সাকিন। এই নিয়মটি আরো সহজ। যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে আ গুন্না করে পড়তে হয়। এটাকে ইখফায়ে শাফাবি বলে। অথবা যদি মিম সাকিনের পরে মিম থাকে তাহলে মিলিয়ে গুন্না করে পড়তে হয়। এটাকে আ আ ইদগামে শাফাবি বলে। তাহলে বলেন এই যে আমরা কোরআন রিডিং পড়ার মোটা দাগে এই নিয়মগুলো পড়েছি। এখনো আপনারা বোঝেন নাই বা নিয়মগুলো বুঝতে পারেন নাই এরকম কেউ আছেন কিনা? আপনারা অনুগ্রহ করে জানাবেন ইনশাআল্লাহ। তো আমরা আ শেষের দিকে আবারও রিভিউ করব ইনশাআল্লাহ। আমরা আমাদের আজকের টপিকে একটু চলে যাই। আ আমি একটু শেয়ার দিচ্ছি। ওকে, আমরা আজকে আল্লাহ শব্দটা কিভাবে পড়তে হয় এটা দেখব ইনশাআল্লাহ। এরপরে আমরা পেছনের পড়াগুলো আবারও রিভিউ করার চেষ্টা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নগুলো নেব ইনশাআল্লাহ। তো আমরা সর্বশেষ শীটে আমরা দেখব আল্লাহ শব্দটাকে কিভাবে পড়া যায়। আল্লাহ আমরা জানি এটি একটি বিশেষায়িত শব্দ। আমরা আমাদের মহান রব, আমাদের মহান প্রতিপালক, সৃষ্টিকর্তা, আমাদের লালনকর্তা, পালনকর্তা, সকল বিধানের উৎস যিনি। তো আমাদের সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার একটি মানে এটা আল্লাহর নাম।
এবং সেই আমরা সত্তাটাকে আমরা আল্লাহ নামে চিনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কিছু নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার বিভিন্ন সুন্দর নাম রয়েছে। আপনারা যারা আমাদের ইসলামিক ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্স করেছেন, আমরা জানেন তাওহীদ ৩ প্রকার। আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস স্থাপনটা ৩ ভাবে করতে হবে। রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং আসমা ওয়াস সিফাত। তো এটা বিশাল একটা পার্ট, আসমা ওয়াস সিফাতের আলোচনা। আমাদের সামনে হয়তো আসমাউল হুসনার কোর্স আসবে। তো আমি এর আগে অনেক বিভিন্ন একাডেমির আসমাউল হুসনা কোর্স দেখেছি। কিন্তু দুঃখজনক সত্য হলো যে আ আসলেই আসমাউল হুসনা এত ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমাদের শুধুমাত্র এবার একটা কোর্সেই আমাদের তাওহীদুল আসমা ওয়াস সিফাত রয়েছে। আমার মেজর সাবজেক্ট যেহেতু আকীদা এবং দাওয়া। তো আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ সামনে আমাদের এই কোর্সটা আসবে। তো আল্লাহ শব্দটাকে আমরা কিভাবে পড়তে পারি? এটা এটাকে কখনো মোটা করে, কখনো পাতলা করে পড়তে হয়। এটা কখনো, কখনো আমরা দেখি। আমরা ঠিক আগের নিয়মেই যদি আল্লাহ শব্দটার পূর্বে যদি জবর হয় অথবা পেশ থাকে তাহলে আমরা সেটাকে মোটা করে পড়ব। আর যদি জের থাকে তাহলে পাতলা করে পড়ব। এটার মোটা পাতলা বোঝাটা অনেকটাই সহজ। অনেকের কাছে মোটা পাতলা করে পড়ার বিষয়টা হয়তো কনফিউশন এ থাকতে পারে। কিন্তু আল্লাহ শব্দটাকে কখন মোটা কখন পাতলা এটা সহজে বোঝা যাবে। তাহলে আশা করি নিয়ম ক্লিয়ার। যদি আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হবে। পুর মানে হলো মোটা। আর যদি জের থাকে তাহলে আমরা পাতলা করে পড়ব। নিয়মগুলো মুখস্থ থাকা চাই। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে ঠিক পুর এবং বারিক নিয়মের মতনই আল্লাহ শব্দের পূর্বে যদি জবর থাপ বা পেশ থাকে মোটা করে পড়ব, জের থাকলে পাতলা করে পড়ব। এখন আসুন কিভাবে মোটা এবং পাতলা হয় লক্ষ্য করুন। এটি হলো আল্লাহ শব্দ। তো এখানে হামজার উপরে জবর হয়েছে। আল্লাহ এই মূলত আমাদের কনসার্ন হচ্ছে এই নিয়ে। এই টা কি লা পড়ব নাকি ল্যা পড়ব? হ্যাঁ, আমরা এই নিয়ে আমাদের কারবার। তো আল্লাহ শব্দের যে লা রয়েছে, এর পূর্বে লাটাকে এখানে তো খাড়া জবর থাকবে। এর পূর্বে যদি জবর থাকে অথবা যদি পেশ থাকে তাহলেই মোটা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই শব্দে আল্লাহ শব্দের পূর্বে এখানে জবর রয়েছে। তাহলে এখানে আমরা মোটা করে পড়ব। যেমন আল্লাহ, ল এখানে একদম সোজা লর মতো উচ্চারণ হবে। হ্যাঁ? আমার সাথে একটু পড়ুন। আল্লাহুস সমাদ। তো আল্লাহ এখানে আমরা আল্লাহকে লর মতন করে পড়ছি। সরি। এরপরে আপনারা লক্ষ্য করুন, কুল হুয়াল্লাহ এখানে আল্লাহ শব্দটি রয়েছে। আমরা যেহেতু লাটাকে কিভাবে পড়বো এটা নিয়ে আমাদের নিয়ম। এটার পূর্বে আমরা জবর দেখতে পাচ্ছি। সুতরাং এখানে আমরা মোটা করে পড়বো। যেমন উল হুয়াল্লাহু লাহু। এরপরে রাফাআহুল্লাহু। সহজ করে আমরা লর মতন করে পড়ছি। উ'বুদুল্লাহা, উ'বুদুল্লাহা, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। এখন পাতলা করে কিভাবে হবে? আমরা খুব সহজ আউযু এবং বিসমিল্লাহ পড়ি এবং সূরা ফাতিহার ১ম আয়াত লক্ষ্য করুন। আউযু বিল্লাহ এখানে লার পূর্বে জের রয়েছে। তাহলে কি মোটা করে পড়বো নাকি পাতলা করে পড়বো? একটু জানাবেন ইনশাআল্লাহ। আমরা এখানে নিয়ম অনুযায়ী কি করে পড়তে হবে? যদি আল্লাহ শব্দের পূর্বে জের থাকে তাহলে পাতলা। পাতলাটা কিভাবে হবে লক্ষ্য করুন। বিল্লাহি, বিল্লাহি। আমি এই টাকে সোজা না পড়ে আমি এটাকে একটু বাঁকা করে পড়ছি। এটা কেন জানি এটার আ মানে ধারালো ভাবটা কমে গিয়েছে। লা, বিসমিল্লাহির আউযু বিল্লাহি। ওকে? তাহলে পার্থক্যটা কি? আমি আবারও পড়ছি দেখেন। এখানে আল্লাহ আমরা এখানে টাকে লর মতন করে পড়ছি। ল আর এখানে ল্যা হয়ে যাচ্ছে। মূলত এটাই পার্থক্য। এটা অনেকেই বুঝতে পারেন না কিন্তু একবার যদি পড়েন যেমন কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু। আর এখানে আমরা পড়ছি আউযু বিল্লাহি, বিল্লাহি। এখানে অনেকটা ল্যার মতন শোনাচ্ছে, হ্যাঁ? আর এখানে সোজা লর মতন শোনাচ্ছে। ঠিক লাও না। এখানে আল্লাহ আমরা পড়ছি না, আল্লাহ পড়ছি। ডিরেক্ট আর এখানে আমরা বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তো এইখানে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লা অথবা ল্যার মতন শোনায়।
একেবারে বেশি আমরা করব না এটাকে। বিসমিল্লাহ একেবারে আ একেবারে বিকৃতও করব না। তো এখানে মূলত পার্থক্য। এটাকে যদি আমরা ঠিক এই পাতলার জায়গায় যদি মোটা করি তাহলে কেমন শোনাবে? আউযু বিল্লাহি। তো আমরা কিন্তু কেউই এখানে বিল্লাহি পড়ি না। তার মানে আমরা এতদিন শুদ্ধই পড়েছি। তাহলে লক্ষ্য করুন পরবর্তী আয়াতে। আচ্ছা এটা পড়ি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহি এখানে যেহেতু জের এসেছে এখানেও আমরা পাতলা করে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো আমাদের নিয়ম আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন সূরা ফাতিহার ১ম আয়াত। আলহামদুলিল্লাহি। এখানে এই লা এখানে তাসদীদটা মিসিং হয়েছে। তো এর পূর্বে যেহেতু জের রয়েছে আমরা এটাকে পাতলা করে পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে লক্ষ্য করেন র র উপরে জবর হয়েছে। এই রটাকে কিভাবে পড়বো আমরা? আগের উত্তর মাশাআল্লাহ অনেকেই দিয়েছেন। সাইদা বোন, ফারহানা বোন, তাহমিনা বোন, তামান্না বোন, আলিফ ভাই মাশাআল্লাহ ওকে। এই রটাকে আমরা পাতলা করে পড়বো মাজিদুর রহমান ফাহিম ভাই। আ আচ্ছা এখানে আমরা রটাকে ওকে হ্যাঁ, রটাকে আমরা মোটা করে পড়বো। রটাকে মোটা করে পড়বো। আলিফ ভাই বলেছেন পাতলা না। রর উপরে যেহেতু জবর আছে আমরা এটাকে উম এই রটাকে রর উপরে যেহেতু জবর আছে আমরা রর কথা বলেছি। আল্লাহ শব্দটাকে লিল্লাহি পাতলা আর রটা হলো মোটা। আলহামদুলিল্লাহি রব্বিল এখানে যদি আমি রব্বিল পড়ি তাহলে পাতলা শোনাবে। আর রব্বিল পড়লে এটাকে মোটা শোনাবে। এরপরে লক্ষ্য করুন মান কানা নুন সাকিনের পরে কাফ আছে। এটা কোন গুন্না? একটু বলতে হবে। নুন সাকিনের পরে গুন্না ছাড়া লেটার নেই। এখানে আমরা গুন্না করব কিন্তু কোন গুন্না হবে? একটু ঝটপট বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক দ্রুত সবার রেসপন্স পাচ্ছি। আ সবাই বলেছেন ইকফার গুন্না রাইট। তো মান কানা এখানে আমরা গুন্না করছি ইউমিনু বিল্লাহি। এখানে আল্লাহ শব্দের পূর্বে জের রয়েছে সুতরাং আমরা এখানে পাতলা করে পড়ব। মান কানা ইউমিনু বিল্লাহি। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের নিয়ম। নিয়মটা আবারও রিভিউ করি। আমরা দেখলাম আল্লাহ শব্দটি এই আল্লাহ শব্দ একটি বিশেষায়িত শব্দ। এটাকে আমরা কিভাবে পড়তে পারি? কখনো মোটা, কখনো পাতলা। যদি আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হয়। আর যদি জের থাকে তাহলে পাতলা করে পড়তে হয়। কিরকম? আল্লাহুস সমাদ, কুল হুয়াল্লাহু এগুলো হলো মোটার উদাহরণ। পাতলার উদাহরণ কি? আউযু বিল্লাহি, বিল্লাহি অথবা বিসমিল্লাহি। এটা হলো পাতলার উদাহরণ। আশা করি বুঝতে পেরেছেন। খুব সহজ একটা নিয়ম আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা আরেকটা নিয়ম দেখেন। আমরা কোরআন কারীম পড়ার সময় আপনারা যদি বিশেষ করে এই আ ওসমান তহা আমরা নরমালি বাংলাদেশে ইন্দো-পাক যে কোরআন রয়েছে। তো এই কোরআনটা পড়ার সময় আমরা মাঝে, মাঝে আমরা জবরের পরে খালি আলিফ দেখব এবং এই আলিফের উপরে একটা বিশেষ চিহ্ন দেখব, অনেকটা সুকুনের মতন। তো এই জায়গাগুলোতে মূলত এক আলিফ টান হবে না। আমরা নরমালি নিয়ম জানি যে জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। কিন্তু এই জায়গাগুলোতে মূলত আমরা টানবো না। এরকম কিছু জায়গা দেখতে পাচ্ছি। আর এটাকে সহজে চিনতে পারবো আমরা এই সমস্ত জায়গাগুলোতে আমরা উপরে এরকম একটা চিহ্ন দেখব। তো এটাকে আলিফে জাইদা বলা হয়। এটা খুব আ ইম্পোর্টেন্ট কোনো নিয়ম না। এটা পড়তে, পড়তে ঠিক হয়ে যাবে। তারপরে লক্ষ্য করুন সালাসিলা নিয়ম অনুযায়ী হবার কথা ছিল সালাসিলা। কিন্তু এখানে সালাসিলা জাস্ট শেষে লাম জবর লা। এখানে কিন্তু আমরা ধাক্কা দেব না। প্রশ্ন জাগতে পারে কেন ধাক্কা দেব না? আমরা তো জানি আলিফের উপরে যদি হামজা হয় তাহলে ধাক্কা দিয়ে সুকুন হয়। কিন্তু এখানে মূলত এই খালি আলিফের উপরে কিন্তু হামজা হয়নি। এখানে জাস্ট এটা খালিই রয়েছে। এটা আলিফে জায়দা। এখানে যদি এই আলিফের উপরে একটা হামজা থাকতো, এরপরে সুকুন থাকতো, তাহলে আমরা এখানে আ ধাক্কা দিয়ে পড়তাম। পরেরটা লক্ষ্য করুন। কওয়ারির, কওয়ারির এই তে আমি থেমে যাচ্ছি। এখানে এক আলিফ টান হবে না। কওয়ারির এরপরে লক্ষ্য করুন মালাইহিম, মালাইহিম এখানে লাম আলিফ জবর এখানে আলিফ রয়েছে। উপরে এই আলিফে জায়দা রয়েছে। তো এখানে আমরা টানবো না। আফা ইম মাতা আফা এখানে নিয়ম অনুযায়ী আফা হবার কথা ছিল।
কিন্তু এখানে আমরা এক আলিফ টানবো না। এটাকে আলিফে যায়দা বলা হয়। অতিরিক্ত আলিফ। এটা জাস্ট লেখার ক্ষেত্রে বা এটা নিয়ম অনুযায়ী হয়েছে, এখানে টানার কিছু নেই। আপনারা এই শব্দগুলো ৪ টা শব্দ মনে রাখলেই হবে। সর্বশেষ আরেকটা নিয়ম রয়েছে, সেটা হলো ঠিক অনেকটা এরকম নিয়ম যে আমরা জানি জবরের পরে খালি আলিফ থাকলে টানতে হয়। হ্যাঁ? কিন্তু আমরা জানি আনা শব্দতে টানতে মানা। আনা ব্যতীত আমরা আ অন্য যা আছে সবখানেই আমরা টেনে পড়ব। তো আ আমরা স্বাভাবিকভাবে জানি আ আমরা জবরের পরে খালি আলিফ থাকলে আমরা টেনে পড়ব। তো এখানে আমরা টেনে পড়ব শুধু আনা শব্দতে টানব না। ঠিক আছে? আনা শব্দের অর্থ হলো আমি। কোরআন কারিমে আনা শব্দটি অসংখ্যবার ব্যবহৃত হয়েছে। এই আমি শব্দের অর্থে যে কোরআন কারিমের আরবিটা, আমি শব্দের অর্থ হলো আনা। আরবিতে আমি কিছু বলতে চাইলে এটার অর্থ দাঁড়ায় আনা। আনা মানে হলো আমি। তো এই আনাতে এই জবরের পরে খালি আলিফ হয়েছে কিন্তু এখানে টান হবে না। এই আনা ব্যতীত যা আছে আপনি সবখানেই টেনে পড়বেন। যেমন আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এটি আসলে এভাবে আলাদা করে নিয়ম ধরারও কিছু নেই। আপনি যদি শুধু আনার নিয়মটা মনে রাখেন, আনা শব্দের পরে এই আলিফে টান হবে না। এছাড়া অন্যখানে স্বাভাবিক নিয়মই টান হবে। এ ছিল আমাদের আজকের পড়া। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ পুরো কায়দার নিয়মগুলো আবারও রিভিউ করব। শুরুতে একবার করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে আছেন, প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যারা যিনি আমাদেরকে, আপনাকে, আমাকে সবাইকে তৌফিক দিয়েছেন যে এই কোরআন কারীম শুদ্ধ করে শেখার আগ্রহ ১ম এ তৈরি করে দিয়েছেন। দ্বিতীয়ত এই আগ্রহকে আপনি বাস্তবায়নে পরিণত করবার জন্য আমাদের কোর্সের সাথে সেই শুরু থেকে আজ থেকে প্রায় ৩.৫ মাস ৪ মাস আগে নভেম্বরে শুরু হয়েছিল আমাদের। নভেম্বরের মেবি ১৩ তারিখে আমাদের ওরিয়েন্টেশন দার্স হয়েছে। নভেম্বর গিয়েছে, আ ডিসেম্বর গিয়েছে, জানুয়ারি গিয়েছে, ফেব্রুয়ারি, আজকে ১৪ তারিখ অলরেডি। তো এই প্রায় ৪ মাস আপনারা ছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু আপনাদের যাত্রা শেষ হয় নাই। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে পরিপূর্ণ দ্বীনের সাথে, দ্বীনি জ্ঞানার্জন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা আপনাদেরকে মাথায় রাখতেই হবে। তো বাঁচতে হলে জানতে হবে। আপনি যদি বাঁচতে চান, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে চান, আপনাকে মাস্ট দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। এটা ছাড়া আপনার এক কদমে সামনে বাড়ার সুযোগ নেই। আপনি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে অনেক কিছু চিন্তা করতে পারেন। দুনিয়ার সাকসেস, দুনিয়ার সফলতা, দুনিয়ার এটা সেটা। কিন্তু প্রকৃত সফলতা আসলে কপালে জুটবে না যদি না একজন ব্যক্তির দ্বীনি জ্ঞানার্জন তার করার সৌভাগ্য না হয়, দ্বীন সম্পর্কে যদি না জানে। দেখেন রিসেন্টলি বাংলাদেশ থেকে কিছু মেহমান হাজি আসছেন। তো আমি গেলাম তার সাথে দেখা করার জন্য। তো এই ভদ্রলোকেরা আসছেন এখানে, খুব ভালো হোটেলে আছেন। একজন ডিজিআইএফ, আমরা জানি পুলিশের বড় একটা পদ এবং আসলে বিগত শাসন আমলে আমরা দেখেছি কি পরিমাণ জুলুম, নির্যাতন এই আমাদের পুলিশ প্রশাসনের ভাইয়েরা তারা যুক্ত ছিলেন। সবাই না, কিছু আ এরকম কিছু মানুষ আছে, মানুষ নামে কলঙ্ক যারা, তারা এই মানুষ হয়ে অপর মানুষের উপরে এভাবেই তারা জুলুম নির্যাতন করেছে। একটা পশুকে হার মানিয়েছে। আপনি হয়তো নাটক, সিনেমা থেকে শুরু করে আপনি নভেলে যে সকল পড়েন, এগুলো বাংলাদেশের বুকে তারা এটা বাস্তবায়ন করেছে এবং তারা কিভাবে এত কিছুর পরে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতো আল্লাহু আলাম। তো যাই হোক, একজন হাজী সাহেব আসছেন। তো স্বামী-স্ত্রী, স্বামী একজন চাকরি করতেন। আ কথা প্রসঙ্গে তিনি বলছেন যে, "পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। তো শেষে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসলেন।" মসজিদে নববীতে বসে কথা হচ্ছিল। তো বলতেছে যে, "আমি পৃথিবীর না মোটামুটি অনেক দেশ গিয়েছে। ২০-৩০ টা দেশ তার ঘোরা শেষ।" তো আমি বললাম যে, "কেন আপনি সুযোগ থাকলে আসলে সবার আগে আমাদের উচিত একজন মুসলিম হিসেবে মক্কা, মদিনা, বাইতুল্লাহ জিয়ারত করা।" তো বলতেছে, "আসলে জীবনে এত আকাম-কুকাম করছি।" তিনি ঠিক এই শব্দটা ইউজ করেছেন। জীবনে অনেক আকাম-কুকাম করছি। তো একটা ভয় ছিল যে আল্লাহর দরবারে আসবো। তো একজন ব্যাংকে চাকরি করতেন। আমরা জানি ব্যাংকের চাকরি সম্পূর্ণ হারাম, কনভেনশনাল ব্যাংকে চাকরি করা। আরেকজন ডিজিআইএফ এ চাকরি করেন। তো আ তারা ঢাকায় নামি-দামি এলাকায় থাকেন, গুলশান বনানীর মতো এলাকায় বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন। বাচ্চারা সবাই বড় হয়ে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আ তারা যখন আসছে তাদের মধ্যে বোনটার মধ্যে তার পর্দার কোনো জ্ঞান নাই। আমি আসলে গীবত করছি না। আ তাদেরকে নিয়ে আমার কোনো করা উদ্দেশ্য না, মজা করা বা আমি জাস্ট ঘটনাটা উল্লেখ করা উদ্দেশ্য যে দেখেন, একটা মানুষ আ একটা এত জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পার করে এসছে।
তো আসছেন পর্দা, তার কোনো পর্দার কোনো কনসেপ্ট নাই। আসছেন কোনরকম খুবই আ পোশাকে, যেটা সাধারণত বাংলাদেশে চলাফেরা করে। এরপরে আ আসছেন, নামাজের নিয়ত পর্যন্ত জানেন না। আচ্ছা, নামাজের নিয়ত জানা কি খুব বেশি কঠিন? নামাজের জন্য আলাদা কোনো নিয়ত দরকার হয় না। সালাতের জন্য আপনি যখন একটা মনে ইচ্ছা পোষণ করেছেন, এটাই আপনার জন্য নিয়তের জন্য যথেষ্ট। এই যে জ্ঞানটুকু আমি যে আপনাকে ২ লাইনে সালাতের নিয়ত সম্পর্কে জানালাম, তো এটা কি রকেট সায়েন্স? এটা জানার জন্য কি আপনাকে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে হয়েছে? বা আমি যে কথাটা বললাম, এটা কি শোনার জন্য আপনাকে মানে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে? তো এই ব্যক্তি আ আসলে সালাতের নিয়ত কি জিনিস, কিভাবে নিয়ত করতে হয় এটাই জানেন না। তো বাচ্চারা তারাও বড় হয়ে গিয়েছে, প্রাপ্তবয়স্ক, সাবালিকা। তাদেরকেও নিয়ে এসছে কোনরকম গেঞ্জি-টেঞ্জি টাইপের পরে। পরে হারামে ঢোকার সময় তারা এমনি কোনরকম হিজাব-টিজাব নামকা-ওয়াস্তে হিজাব পড়েছেন। তো আ দেখেন, বাংলাদেশে নরমালি সাধারণ মুসলিম ফ্যামিলি। আমিও একটা নরমাল সাধারণ ফ্যামিলি থেকে উঠে এসেছি। আমিও জানি আপনারা যারা আছেন। তো এটা আসলে কেন? এটা কেন আমরা একজন মুসলিম হিসেবে আপনি যাই করেন ভাই, আপনি পুরো পৃথিবী আয়োজন করে আপনি সবকিছু অর্জন করে ফেলেন। এই দিনই জ্ঞান অর্জন করবেন। আপনার এমন না যে আপনার চোখের পাশে একদম আপনি অসম্ভব কোনো কিছু এখন। এখন সবকিছু ইজি অ্যাক্সেসিবল হয়ে গিয়েছে। আপনি যেই প্রান্তেই থাকেন। আপনি একজন বিশ্বাসী, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। আপনাকে ভাই দ্বীনের জ্ঞান অর্জন করতেই হবে। আপনাকে দ্বীনের উপর চলতেই হবে। আপনি যদি সফলতা চান, এছাড়া নো ওয়ে, এছাড়া আর কোনো উপায়ই নাই। তো এরপরেও কেন আপনার কেন উদাসীনতা আমাদের? আমাদের কি মনে হয় না যে মৃত্যুবরণ একদিন করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে? কালকে আরেকজন ঘটনা বলতেছে যে এরকম ইউরোপ আমেরিকার এরকম তার এক আত্মীয়। তো তাদেরকে অনেক বোঝানো হইছে। তারা দিনের বুঝ নাই। হুট করে ওই ফ্যামিলির একটা বাচ্চা মারা গিয়েছে। বাচ্চা মানে একটা প্রাপ্তবয়স্ক। সে আ মা মা একজন ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন, এয়ারপ্লেন। তো আ তিনি হুট করে মারা গিয়েছেন। বিমান ক্রাশ করে মারা গিয়েছেন যাত্রীসহ। তো এই যে ঘটনাটা পরিবার মেনে নিতে পারেনি। এই মৃত্যুর ঘটনার পর থেকে তারা হেদায়েতপ্রাপ্ত হয়েছে। এখন প্রশ্ন হলো যে পরিবারের একজন মেম্বার মারা গেল আর আপনি এজন্য হেদায়েতপ্রাপ্ত হলেন। আপনি ধীরে ফিরে আসলেন। তো আমাদের চোখের সামনে তো এরকম অসংখ্য মানুষের মারা যাওয়া আমরা দেখি। তো তারপরেও কেন হয় না? নিজের মানুষ যখন মারা যায় তখন আমাদের একটু হুঁশ জ্ঞান ফিরে আসে। এমনও হয় যে আমরা দেখি যে বাবা, মা, আপনজন যখন মারা যায় তখন খুব নামাজি হয়ে যায়। মাথায় টুপি আমরা দেখি, নামাজ কালাম ছাড়া তার কথা নাই। এরপরে আস্তে ধীরে আবারও সে দুনিয়ায় ব্যতিব্যস্ততা। এগুলো রিয়েলিটি। এটা আমাদের চোখের সামনে বাস্তবতা। কিন্তু এত সব দেখার পরেও আমরা দুনিয়াকে ভুলে থাকার জন্য যত আয়োজন দরকার সেগুলো অবলম্বন করি। কিন্তু আমরা দুনিয়াতে কিভাবে সাকসেস হব এটার জন্য আমাদের চেষ্টা নাই। এটার জন্য আমাদের কোনো প্ল্যান নাই। এটার জন্য আমাদের কোনো এফোর্ট নাই। তো বিষয়গুলো খুবই দুঃখজনক। এগুলো আমরা আ আমি তো আলহামদুলিল্লাহ সৌদি আরব থাকি, মদিনাতে থাকি। এখানে বিশ্বের বিভিন্ন দেশের হাজি সাহেব, বাঙালি যারা আছেন, বাংলাদেশ থেকে আসা শত মানুষদেরকে দেখি, প্রিয় দিনী ভাই-বোন। তো মাঝে আফসোস, এত আফসোস লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অচিরেই শেষ জামানায় এমন সময় আসবে, অনেকগুলো হাদিস রয়েছে শেষ জামানা সংক্রান্ত, আপনারা জানেন যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া আর কিছু বাকি থাকবে না। আমাদের নাম এই কলিমুদ্দিন, এই ছলিমুদ্দিন, এই আব্দুর রহমান, এই আব্দুল্লাহ। রিসেন্টলি আমি একটা দাওয়াত দেব আপনাদেরকে। রিসেন্টলি একজন বাংলাদেশের এই একজন কবিতা লিখেছেন। তিনি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কোনো একটা প্রশিক্ষক। এই কুলাঙ্গার আল্লাহ রসুলকে নিয়ে একটা খুব অসভ্য সে একটা কবিতা রচনা করেছে। তো এবং রিসেন্টলি আপনারা দেখেছেন বইমেলাকে কেন্দ্র করে একটা প্রকাশনী, সব্যসাচী প্রকাশনী। সেখানে এই জাহান্নামের কীট, যে কিনা জাহান্নামের কুকুর হবার যোগ্য না, তাসলিমা নাসরিন, এই নাপাক মহিলা, নাম উচ্চারণ করতে আমাদের দ্বিধা লাগে। তো যাকে আমরা দেশান্তরিত করেছি, এই কুলাঙ্গার, এই দেশদ্রোহী, এই রাষ্ট্রদ্রোহী, এই মা ধর্মদ্রোহী, ইসলামদ্রোহী, শাতিম রাসূল, রসূলকে কটাক্ষকারী, এই জাহান্নামের কুকুর, তার একটা বই সে স্টলে রাখবে। তো স্বাভাবিকভাবে আমরা মুসলিম, আমরা জেনে বুঝে তো তার বই আমরা রাখতে দিতে পারি না। এবং এটা আপনার বইমেলার যে রুলস আছে সেটারও বিপরীত। কিন্তু সেখানে গিয়ে আপনারা দেখেছেন ঘটনাটা অনেক বড় আকার ধারণ করেছে। এরপরে আমাদের মাহফুজ সাহেব উপদেষ্টা, সে আবার তাওহীদি জনতা, তাওহীদ শব্দটা, তাওহীদ পৃথিবীতে আপনি এটা মাথায় রাখবেন, কেন জন্ম হয়েছে? পৃথিবীতে সকল মানুষের জন্মই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর একত্ববাদের সাক্ষী দেবে।
তাওহীদ বাস্তবায়ন করবার জন্য। আমরা সকলেই তাওহীদবাদী, আমরা সকলেই তাওহীদি জনতা, আমরা সকলেই তাওহীদের অনুসারী। এই শব্দটাকে নিয়ে কটাক্ষ করারও সুযোগ নাই। পরবর্তীতে আবার আমাদের মাহফুজ সাহেব তিনি আবার পোস্ট করে জানিয়েছেন যে তিনি নিজেও তাওহীদবাদী। তিনি উদ্দেশ্য ছিল না যে কাউকে কষ্ট দেয়া। যাই হোক। তো দেখেন এই যে বিষয়গুলো আ তো এখন একজন মুসলিম হিসেবে আপনাকে অবশ্যই দ্বীনের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে হবে, প্রিয় দ্বীনী ভাই-বোন। এছাড়া আর কোনো ওয়ে নাই। আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করি যারা শুরু থেকে আমাদের সাথে এ পর্যন্ত কোর্সে যুক্ত ছিলেন। আ আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন এবং দ্বীনী জ্ঞানার্জনের ১ম যাত্রাই হবে আপনার কোরআন কারীম শুদ্ধ করে পড়া। এরপরে আরো অনেক বিষয় রয়েছে প্রিয় দ্বীনী ভাই-বোন। আজকে আমরা সবাই খেলার পুতুল হিসেবে আছি। একটু আগেই বলছিলাম যে এই যে আপনি দেখেন এত বাস্তবতা, সবকিছু রিয়েলিটি আমাদের সামনে আছে। পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমাদের চোখের সামনে আমার পিতামাতারা, আমাদের দাদা-নানীরা চলে যাচ্ছে। একটা সময় আমরা চলে যাব। একটা সময় আমাদের সন্তানরা তারাও চলে যাবে। পৃথিবীতে কেউ স্থায়ী নই এবং এর পরের যে গন্তব্য, আমরা যে আল্টিমেট পৃথিবীতে এসেছি পরীক্ষার উদ্দেশ্যে, সেই পরীক্ষার জন্য আপনার আমার প্রস্তুতি কি? এবং যদি না নেই তাহলে আমাদেরকে এই 420 কিছু স্টুডেন্ট আছে, জেনে বুঝে একটা ক্লাসের যে ফেল করা ছাত্র সেও ভালো করে জানে যে আমি যদি ভালো করে না পড়ি ফেল করব। এরপরেও সে হয়তো উদাসীনতায় পড়ে না বা সে ঘুরে বেড়ায়। এরপরে সে আল্টিমেট পরীক্ষায় ফেল করে। তো আমরা যদি জেনে বুঝে পরীক্ষায় ফেল করি তাহলে এই দায়ভার তো আমার নিজের। তো একজন মুসলিম হিসেবে আমাদের দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি যেখানেই যান, পৃথিবীর যেই প্রান্তে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, আপনি গাছতলায় বাসতলায়, আপনি বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা, কুফফার দেশ পুরো জমিনটাই আল্লাহর। তো আপনি যেই প্রান্তেই থাকেন, যেখানেই থাকেন ভাই, দ্বীনের জ্ঞান অর্জন করেন, আল্লাহর পরিচয় লাভ করেন। আপনি দ্বীন সম্পর্কে জানেন, আমাদের দ্বীনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের বিধিবিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেড লাইন, রেড ক্রস। আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন এই প্রত্যাশা রাখছি। তো একজন মুসলিম হিসেবে দ্বীনি জ্ঞান অর্জন করবেন অবশ্যই এবং এটা আপনার আল্টিমেট আপনাকে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে। তো দ্বীনি জ্ঞানার্জনের যাত্রা আপনার শুরু হবে ইনশাআল্লাহ এই কোরআন কারীম শুদ্ধ করে শেখার মাধ্যমে। এখনো যারা কোরআন কারীম শুদ্ধ করে পড়তে পারেন না, সবকিছু ফেলে দেন। আপনি কোরআন কারীমের পেছনে ১ সপ্তাহ সময় ব্যয় করেন। আপনি আপনি আ আপনি ১ মাস একটু প্রতিদিন একটু, একটু করে পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দ্বীনকে সহজ করেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। তো এত কিছুর পরেও আমরা কেন দ্বীন থেকে দূরে থাকব? আপনাদের কাছে আমার বিনীত আহ্বান, আপনারা ইনশাআল্লাহ দ্বীনি জ্ঞানার্জনের জন্য নিজেদেরকে নিবেদন করবেন। আপনারা যাই করেন, আপনার প্রফেশন, আপনার পড়াশোনা, আপনার অন্যান্য কিছু যাই হোক না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, আপনি দ্বীনি জ্ঞানার্জন অর্জন করেন ইনশাআল্লাহ। এজন্য আপনার চোখের সামনে অসংখ্য ওয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ তাহরিব ইনস্টিটিউট আমরা কাজ করে যাচ্ছি। তো আপনারা যেকোনো রকম সহযোগিতা আপনারা আমাদের পরামর্শ নিতে পারেন এবং সেই সাথে আপনি যেকোনোভাবে আপনার অফলাইনে সম্ভব হলে অফলাইনে, আপনার পরিচিত কারো কাছে হলে, আপনি মসজিদে, আপনি মাদ্রাসায়, আপনি যেখানেই হোক, আপনি সেভাবেই আপনার দ্বীনের মৌলিক জ্ঞানগুলো অর্জন করেন। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া বা আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। তো আপনাদের কাছে ওই যেটা বলছিলাম, আপনারা এই বইমেলা উপলক্ষে আপনারা ইনশাআল্লাহ বইমেলায় যাবেন। এবারে আলহামদুলিল্লাহ রেকর্ড পরিমাণ ইসলামী বইমেলা স্টল পেয়েছে এবং অসংখ্য আলহামদুলিল্লাহ আপনারা যদি যান, আমিও একসময় অনেক পড়াশোনা করেছি শিল্প সাহিত্যের, এই হিন্দু এই সমস্ত ঈদের কোনো বই মানে অনেক বই আমি পড়া হয়ে গেছে। তো আপনি ইসলামী স্টলে যাবেন, ভালো, ভালো স্টল রয়েছে। সেখানে গিয়ে দেখবেন যে ওয়ার্ল্ড ক্লাস বই আমাদের ইসলামী অঙ্গনের বই আছে। আপনি সেখান থেকে কোনো বিশেষায়িত বই ক্রয় করেন, আপনি নিজে পড়েন, অন্যকে হাদিয়া দেন, আপনার বাচ্চাদেরকে, ফ্যামিলিতে, আপনার পরিবারে একটা স্টল, আপনি একটা কর্নার রাখেন, ইসলামী বইয়ের কর্নার। তো আপনারা বইমেলায় যাবেন, এটা হলো আমার দাওয়াত। এই এত দীর্ঘ সময় এই বামরামরা ইসলামী স্টল তারা বরাদ্দ দিত না। পরবর্তীতে বাধ্য হয়ে ইসলামী স্টলগুলো বাইতুল মোকাররমে তারা সেখানে স্টল দিত রবিউল আউয়াল উপলক্ষে, রমাদান উপলক্ষে। তো আলহামদুলিল্লাহ আপনারা দলে, দলে যাবেন, আপনারা নিজেরা যাবেন, পরিবারের মেম্বারদেরকে নিয়ে যাবেন। ইসলামী বই স্টলগুলোতে ভিড় জমাবেন। আপনারা সেখানে ইসলামী লেখকদের সাথে আপনার সেখানে গেট টুগেদারের ব্যবস্থা আছে। তো আলহামদুলিল্লাহ এটা আপনারা এই সুযোগটাকে কাজে লাগাবেন। এগুলো হলো কালচারাল আগ্রাসন, প্রিয় দিনী ভাই-বোন। এই কালচারাল যে আগ্রাসন, এটার বিপরীতে আপনাকে দাঁড়াইতে হবে। ইসলাম আমাদেরকে নির্দেশনা দেয়। আপনাকে এর বিপরীতে আপনি আজকে হয়তো আমরা সঠিক কোনো বিচার পাচ্ছি না, সঠিক হয়তো গাইডলাইন আমরা পাই না।
একজন ব্যক্তি হয়তো কোনো রাষ্ট্রীয় কোনো সরকারের বিরুদ্ধে সে বদনাম করলে হয়তো তাকে জেলে যেতে হয়। কিন্তু আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে সে সুন্দরভাবে সে বুক উঁচিয়ে ঘুরিয়ে বেড়ায়। তো এটা আমাদের ব্যর্থতা। তো একজন মুসলিম হিসেবে আমাদের আত্মপরিচয়, আমাদের আমাদের যেই মূল ডিউটি, আমাদের যে মূল বিষয়, সেই মূল টার্গেটটা আমাদের সবসময় সামনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা হলো আমাদের একটা আহ্বান আমি করলাম। আর আপনাদের মধ্যে যারা আ আলহামদুলিল্লাহ আমাদের তাহদিব ইনস্টিটিউট আমরা দ্বীনি জ্ঞান অর্জনে কাজ করে যাচ্ছি। এটা আমার ইচ্ছা ছিল যে নেক্সট ক্লাসে বলা। তারপর আমি বলে দিই। আমাদের আপনারা যারা আমরা আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই-বোন আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া তাদের জন্য আমরা কাজ করা আমাদের মূল টার্গেট তারা। আমরা জানি আমি নিজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে দেখে এসেছি যে আমাদের দ্বীনি ভাই-বোন যারা আছেন জেনারেল পড়ুয়া আপনি একটা ইউনিভার্সিটিতে যদি যান, সেখানে যদি ধরেন ২০,০০০ স্টুডেন্ট হয়, আমার কাছে মনে হয় যে ১৮,০০০ আমাদের তরুণ এই সমস্ত মুসলিম নামধারী আমাদের ভাই-বোনেরা তারা ইসলামী জ্ঞান অর্জন থেকে অনেক দূরে। তারা শুদ্ধ করে কালেমাটাও পড়তে পারে না। তো তাদের জন্য আমাদের কিছু করতে হবে এবং একজন মুসলিম হিসেবে আপনারও এইখানে অবদান রাখা এটা জরুরি। প্রথমত আপনার নিজেকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে, আপনার পরিবারকে বাঁচাতে হবে, আপনার নিকটজন যারা আছে তাদেরকে বাঁচাতে হবে, পুরো উম্মত নিয়ে আমাদেরকে ফিকির করতে হবে। পুরো মুসলিম ওয়ার্ল্ডটা আমাদের পুরো বিশ্বের আনাচে-কানাচে যারাই আছে তাদের জন্য আমাদেরকে ভাবতে হবে। তো আপনারা আমাদের সাথে তাহদিব ইনস্টিটিউটে যেকোনোভাবে আপনারা সহযোগিতা, আপনার পরামর্শ, আপনার দিক নির্দেশনা অথবা আপনার দোয়া যেকোনোভাবে আমাদের সাথে আপনি যুক্ত হতে পারেন। তো আমাদের এখানে তাহদিব ভলান্টিয়ার নামে একটা অপশন রয়েছে। যেহেতু আজকে আমাদের মোটামুটি শেষ ক্লাস, আমাদের নেক্সট ক্লাস হবে আমাদের আগামী শুক্রবারে বিদায় অনুষ্ঠান হতে পারে, হ্যাঁ? তো আপনারা সেখানেও যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমাদের রাশেদ ভাই থাকবেন। আমাদের আরো কিছু বাইরের কিছু গেস্ট থাকবেন ইনশাআল্লাহ। তো সেখান থেকে আরো কিছু আপনারা গাইডলাইন পাবেন। তো আমাদের তাহদিব ইনস্টিটিউটের ভলান্টিয়ার হিসেবে আপনারা যদি যুক্ত হতে চান, দেখেন আমাদের এটার পেছনে আমাদের সময়, শ্রম, মেধা এবং টাকা সবকিছু ব্যয় হয়। এটার পেছনে আমি যদি পার্সোনালি বলি আমার শত, শত ঘন্টা ব্যয় হয়েছে। আজকে আমি মদিনা থেকে আপনাদের জন্য ক্লাস নেই। আমি চাইলে এই সময়টা পারি আমার আজকে ইচ্ছা ছিল আমি উমরায় যাবো। কিন্তু ক্লাসের জন্য আমি যেতে পারি নাই। আমাকে অন্যভাবে যেতে হবে। এরপরে ধরেন আমি চাইলেই হারামে গিয়ে আমি বিকালে আসর পরে আমরা হারামে যাই, আমাদের ইউনিভার্সিটিতে গাড়ি আছে। তো ক্লাসটার জন্য আমাকে অপেক্ষা করতে হয় অথবা আমাদের ক্লাসের প্রস্তুতির জন্য সময় যায়। তো আ মোট কথা বলার উদ্দেশ্য হলো যে দেখেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং এই কাজগুলো করতে আমাদের সময়, শ্রম, মেধা, অর্থ সব রকম ব্যয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রাপ্তির জায়গা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "তোমার মাধ্যমে যদি একজন মানুষও হিদায়াত প্রাপ্ত হয়, এটা একটা লাল মিন হুমরিন নিআম একদম লাল উটনীর থেকেও এটা উত্তম।" অথবা আমরা বলতে পারি আসমান জমিনে যা কিছু আছে তার থেকেও উত্তম। অথবা আমরা বলতে পারি যে মৃত্যুর পরে আমাদের দুনিয়াতে কিছু অবদান রেখে যাওয়ার একটা মাধ্যম হলো এই দ্বীনি জ্ঞান অর্জন। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বিখ্যাত তাবেঈ তিনি বলেছেন যে, "লা আ'লামু আফদলা মিন বাসিল ইলমি" নবুয়তের পরে নবুয়ত প্রাপ্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবুয়তের পরে ইলম জ্ঞান, ইসলামী জ্ঞানের বিকাশ এর থেকে উত্তম কোনো কিছু আমার জানা নাই। অর্থাৎ আপনি যদি জ্ঞান অর্জনই না করেন তাহলে তো আপনি পথভ্রষ্ট হবেন। এই যে আমি একটু আগে একজনের ঘটনা বললাম। তিনি আ এই যে এত কিছু সে একটা ভালো জব করে, সে ভালো কিছু করে। তার মোটামুটি দুনিয়ার জীবনে তার পৃথিবীর অনেক দেশ-টেশ ঘোরা হয়ে গেছে। শেষ পর্যন্ত এসে সে যখন মক্কা মদিনায় এসছে সে সালাতের নিয়ত পর্যন্ত জানে না। তো এটা আক্ষেপের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। এবং সফরে যে তিনি সফর অবস্থায় আমরা জানি সলাতটা শর্ট করে পড়তে হয়। ৪ রাকাত সলাত ২ রাকাত পড়তে হয়। তিনি বলতেছেন যে আমি গত রাত পর্যন্ত এই নিয়মটা জানতাম না। তাহলে প্রশ্ন হলো তিনি কি কখনো সফর করেন নাই? তার বয়স প্রায় ৫০ বছর। তো আ তো তিনি কি ইতপূর্বে কখনো সফর করেন নাই? তিনি তো দুনিয়াতে আছেনই আর তার জীবনের 2/3 তো অতিক্রম করেছেন। তিনি সফর করেছেন, দেশ-বিদেশ ঘুরেছেন। তিনি কখনো হয়তো নামাজ কালাম পড়লেও পড়েছেন। কিন্তু এই সালাতের একটা বেসিক নিয়ম তার জানার সুযোগ হয় নাই। একটা ফরজ জ্ঞান যেটা অর্জন করা সবার আগে জরুরি ছিল। সলাতের আগেও তার উপরে ফরজ ছিল। আগে তুমি জ্ঞান অর্জন করবা, এরপরে সালাত পড়বা। কিন্তু তিনি জানতেন না, এটা জানেন না। তো এগুলো আমাদেরকে খুব ভাবায়, খুব বিস্মিত বোধ করি এবং এটা আমাদের চারপাশে আমাদের যদি আপনি তাকান, আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনি জব করছেন, আপনার চারপাশে কলিগসদের দিকে তাকাবেন, আপনি দেখবেন যে এদের চিত্রই বেশি। তো তাদের জন্য আমাদের কি করণীয়? দিনী ভাই-বোন, আপনি যখন আপনার মধ্যে দ্বীনের জ্ঞান এসছে, তখন তারা যেন দ্বীন পায়, তারা যেন ইসলাম নিয়ে, ঈমান নিয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারে। এই ফিকির, এই চেষ্টা আপনার সবার থাকা উচিত। তো আপনারা তাহদিবের সাথে যেকোনোভাবে যুক্ত হতে পারেন। আমাদের অনেক রকম আপনার যেই স্কিল রয়েছে, দেখেন আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করছি। তো আমরা সামনে দেখেন যাদের টাকা-পয়সা, অর্থ সম্পদ আছে,
তারা অর্থ সম্পদ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন বা দিনী কাজে আপনি ভূমিকা রাখবেন। যার কোনো স্কিল আছে, যার যোগ্যতা আছে, সে তার স্কিল দিয়ে, যার জ্ঞান রয়েছে, তো সে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আপনি আপনার নিজ প্রফেশন থেকে, নিজের জায়গা থেকে, নিজের আপনি যে অঙ্গনে বিশেষায়িত সেখান থেকে আপনি দিনের জন্য কিছু না কিছু কন্ট্রিবিউশন আমাদের করে যাওয়া উচিত। আমার দুনিয়াতে কিছু আমাদের কিছু অবদান, ফুটস্টেপ এটাকে আমরা বলতে পারি যে পুট ইউর ফুটস্টেপস ইন দিস ওয়ার্ল্ড। আরবিতে একটা সুন্দর কথা আছে, উতরুক আথারান ফিল আরদ। তুমি তোমার এই দুনিয়ার বুকে কিছু একটা তুমি পদচিহ্ন রেখে যাও। পদচিহ্ন মানে দুনিয়ার এই গুনার পদচিহ্ন না। আপনি মারা যাবেন আর আপনার কবরে অটোমেটিক্যালি গুনাহ যেতে থাকবে না, এরকম না। আপনি কিছু রেখে যাবেন যেটা আখিরাতের জন্য কাজে লাগবে। তো তাহদিব ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ শুরু থেকে কাজ করছে। আপনাদের মধ্যে যারা আগ্রহী, যারা যেকোনো বিষয়, আইটি বিষয়, বিশেষ করে আমাদের আইটি বিষয়ে অনেক রকম প্রয়োজন হয় এবং যারা আসলেই কাজ করতে আপনাদের মধ্যে দ্বীনের দরদ আছে, প্র্যাকটিসিং, যারা উম্মত নিয়ে ফিকির করতে চান, ভালোবাসেন যে আমি কিছু অবদান রাখি, তা আলহামদুলিল্লাহ তাহদিব ইনস্টিটিউটের উন্মুক্ত দরজা। আপনারা যেকোনোভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। তো এইসব ক্ষেত্রে আপনারা আমাদেরকে যে বিষয়ে আপনি অভিজ্ঞ, আমাদের খুব ইচ্ছা, আজকে আমাদের কথা হচ্ছিল আমাদের সফটওয়্যার টিমে আলহামদুলিল্লাহ আমাদের কায়সার ভাই একজন আছেন, শিবলি সাদিক ভাই, সাইফুল ভাই, তারা আলহামদুলিল্লাহ আমাদের পুরো সাইটটাকে আপনারা যে দেখেন, আমাদের আইটি কাজগুলো যেগুলো হয়, তারা সময় শ্রম দেন। তো আমাদের খুব ইচ্ছা যে একটা ভালো শক্তিশালী একটা ওয়েবসাইট হবে যেটা কিনা সেকুলার, যারা বিভিন্ন পাপাচারিতা, আপনি জানেন যে বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম আছে, তাই না? তো ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কি হয়? তারা সেখানে একটা মাসিক চার্জ দিয়ে তারা গুনা কামাই করে। আপনি আপনার সময় যায় না, আপনি টাকা খরচ করবেন, আপনি টাইম পাস করবেন এবং আপনি গুনা কামাবেন। তো তারা দুনিয়ার জন্য, তো ধরেন এই প্ল্যাটফর্মগুলোতে কেউ না কেউ তৈরি করে দিয়েছে। তো তারা কি করছে? তারা তাদের নিজের স্কিলগুলো দিয়ে তারা গুনার জন্য মানুষের পথকে উন্মুক্ত করে দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে স্কিল দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যে যোগ্যতা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যে সামর্থ্য দিয়েছেন, সেখান থেকে আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কেন আপনি ভূমিকা রাখবেন না? তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যেকোনোভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আপনারা এখানে ঢুকবেন। ঢোকার পরে আপনারা আমাদের মেইন ওয়েবসাইটে ঢোকার পরে সেখানে একটা অপশন দেখবেন। এটা ভালো করে পড়ার পরে আপনার এই ফর্মটা ফিল আপ করবেন ইনশাআল্লাহ। ভাই বা বোন যারাই আছেন। এছাড়া আমাদের আপনারা যদি নানাভাবে অর্থনৈতিকভাবে আপনারা যদি ডোনেট করতে চান কেউ এবং সরাসরি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন। যদি মনে হয় যে আমি কোনো একটা বিশেষ পণ্য অথবা এটা কিনে দিতে চাই এবং আমাদের সামনে একটা টার্গেট হচ্ছে আমাদের অফলাইন প্রতিষ্ঠান দেয়া। আমাদের উত্তরাঞ্চলগুলোতে সেখানে খ্রিস্টান মিশনারি, কাদিয়ানি, বিভিন্ন এনজিও, বিভিন্ন শিয়া সম্প্রদায় তাদের ব্যাপক পরিমাণ কাজ হয়। আমি একটু আগেই বলছিলাম যে দিনাজপুর জেলাতে শুধু খ্রিস্টান মিশনারিদের আনন্দ স্কুল নামে ১২০০ স্কুল রয়েছে। এই ১২০০ স্কুলে আপনি যদি ৫০ জন করে স্টুডেন্ট ধরেন, হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে। তো তাদের ভবিষ্যৎ কি? চিন্তা করেন। তো আমরা মুসলিম হয়ে কেন আমরা কন্ট্রিবিউশন আমরা করতে পারি না? পৃথিবীর যত বড় আপনি দেখবেন, এগুলো সবার পিছনে আপনি এই সমস্ত ইহুদি, এই নাসারা, এই কুফফারদের চক্রান্ত। তো সেখানে একজন মুসলিম হিসেবে আপনারা সহযোগিতা করতে পারেন। এই রাস্তাও উন্মুক্ত রয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনার ওয়েবসাইট ঘাঁটলে আমরা ডোনেট আস্তে এখান থেকে দিবেন। বিষয়টা হলো যাদের সামর্থ্য রয়েছে, তাহলে আপনি তাদেরকে উৎসাহিত করছে। এখন বিষয়টা এরকম না যে সবাইকেই। তো যাদের যেভাবে সামর্থ্য রয়েছে, যদি এমনও না হয় যে না আমার কোনো কিছুই আমার কোনো আসলে কোনো স্কিল নাই, কোনো সামর্থ্য নাই, আপনি দোয়া করতে পারেন আমাদের জন্য। আপনি অন্যের কাছে এটাকে পৌঁছে দিতে পারেন আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিনী ভাই-বোন যারা আছেন। আর আমাদের রমাদানে ইনশাআল্লাহ আমাদের আমাদের কোরআন তাজবিদের কোর্সটা হবে। আবার ইমাম নববী ৪০ হাদিস লাইভ কোর্স হবে। আমাদের বোনদের জন্য আলাদা ৪০ হাদিস কোর্স রয়েছে। ইসলামী আকীদা এবং সালাত অনুধাবন কোর্স এবং সিরাত কোর্সটা হতে পারে। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের পেজে চোখ রাখবেন। আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউব চ্যানেল, আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলোতে আপনারা চোখ রাখবেন ইনশাআল্লাহ। আমি লিঙ্কটা ইনশাআল্লাহ দিয়ে দেব অথবা তাহলিম ইনস্টিটিউট আমাদের এই ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। তো এই ছিল আমার মোটামুটি আমার একটা ওভারভিউ এবং তাহদিব সম্পর্কে। তো আমি একটা আবেদন করেছি যে আপনারা সম্ভব হলে যারা ঢাকায় আছেন বইমেলায় যাবেন, ইসলামী বই কিনবেন এবং নিজে কিনবেন, অন্যকে হাদিয়া দেবেন, অন্যকে উৎসাহিত করবেন এবং ইসলামী স্টলগুলো থেকে ভিড় জমাবেন। প্রত্যেকটা বই অন্তত পেজ উল্টে দেখবেন। বোঝেন বা না বোঝেন। এরপরে আমি তাহদিবের সাথে যারা থাকতে আগ্রহী যেকোনোভাবে আপনি আপনার অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, দোয়া দিয়ে, আপনার স্কিল দিয়ে, আপনার সময় দিয়ে, শ্রম দিয়ে আপনি যেকোনোভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো প্রিয় দিনী ভাই-বোন, তাহলে আমাদের এই কোরআন কারীম শেখার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মোটা দাগে আমরা যদি ৭ টি বিষয় আমরা যদি আ পড়তে পারি বা আমরা যদি ৭ টি বিষয় যদি আমরা আ এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা রাখি তাহলে আপনার কোরআন কারীম যাত্রা আপনি শুদ্ধ করে কোরআন কারীম পড়তে পারবেন।
তো এই ৭ টি বিষয় সবসময় আপনার মাথায় রাখবেন এবং আমাদের যে শীটগুলো আছে, আপনার শীটগুলো কোথায় পাবেন অনেকেই জানতে চান। আমাদের গ্রুপগুলোতে পাবেন, আমাদের WhatsApp এবং Telegram চ্যানেলে পাবেন, আমাদের ওয়েবসাইটে পাবেন। অথবা না হলে আপনি আমাদের পেজে নক দিতে পারেন। সেখান থেকে আপনার যেকোনো সমস্যা যেটা নিয়ে আপনার প্রবলেম ফেস করছেন, আপনি সেই জায়গাটিতে গিয়ে আপনি সেই টপিকটা দেখে নেন। আপনি আ আ সেটা বারবার পড়েন। পুরো শীটটা ১-২ পেজ, এই শীট পড়তে আপনার ৫ মিনিট ১০ মিনিটের বেশি লাগবে না। আপনি সবগুলো রিভিউ করেন। এরপরে আ আপনি ২৯-৩০ নাম্বার পারা থেকে কোরআন কারিমে যে ৩০ নাম্বার পারা আছে, আপনি সেটা দিয়ে আপনি শুরু করবেন। প্রত্যেকটা সূরা যদি আপনার শুদ্ধ করে পড়া যায়, তাহলে খুব ভালো হয়। আর ইনশাআল্লাহ আমাদের রমাদানের পরে, ঈদের পরে আমাদের ইনশাআল্লাহ নাজেরা যে কোর্স রয়েছে, ৩০ নাম্বার পারাটা আমরা দেখে এটা পড়ার ট্রাই করব। তো আপনারা সেখানেও যুক্ত হতে পারেন। ৩০ নাম্বার পড়ার পরে আপনারা আ ওপেনলি আপনার কোরআন কারিম যেকোনোভাবে পড়তে পারেন। আর আমাদের বিভিন্ন অ্যাপস আছে, যেমন কোরআন অ্যাপস নামে, এবং আপনার আরেকটা অ্যাপস রয়েছে, আপনার যারা হিফজ করতে আগ্রহী তার তিল নামে একটা অ্যাপস আছে। এআই সমৃদ্ধ, সেখানে আপনি কোরআন রিডিং পড়তে পারেন। তো এরকম অ্যাপসের সাহায্যে অথবা রিডিং শুনে ধরেন আপনি সূরাতুল ফিল পড়বেন। আপনি YouTube এ গিয়ে আপনি সূরা ফিল বের করে আপনি পড়েন এবং শোনেন। শুনিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করেন। তো আপনারা যদি এই নিয়মগুলো, এখানে আমরা যতগুলো নিয়ম পড়েছি মোটা দাগে ৭ টি রুলস ধরে আপনি আমরা আনুষঙ্গিক আরো কিছু রুলস পড়েছি। শব্দটা কিভাবে পড়তে হয়, আল্লাহ শব্দটা কিভাবে পড়তে হয়। তো এগুলো আপনারা এটাকে এপ্লাই করে পড়েন। পুরো ৩০ পারাটা যদি এভাবে পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ কোরআন কারিম নিয়ে আপনার আর কোনো ঝামেলা থাকার কথা না। এটা আপনারা যারা এত দীর্ঘ সময় পড়ে আসছেন, এই ৭ টা জিনিস সম্পর্কে ধারণা পেতে আমার মনে হয় যে একটা যার ১০-১২ বছরের উপরের যারা বাচ্চা আছেন, তাদের ৭ দিনের বেশি লাগার কথা না। এই কথার সাথে আপনারা দ্বিমত হবেন কিনা জানি না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যাদেরকে জিজ্ঞেস করি, যারা ক্লাসগুলো করেন, শেষে এসে আমার কাছে মনে হয় এটা স্বীকৃতি দিতে বাধ্য যে ৭ দিনের বেশি আসলে কোরআন কারিম শেখার জন্য সময় ব্যয় করা এটা প্রয়োজনই হয় না। ৭ দিন যদি কেউ ৭ ঘন্টা প্রতিদিন সময়গুলো দেয়, সে যদি এই কিছু রুলস গুলো মুখস্থ করে ১-২ লাইন করে নিয়মগুলো মুখস্থ করবে আর সে মাস করবে, তার জন্য কোরআন কারিম পড়া ইজি। আপনারা যারা কোরআন কারিম পড়া হয়তোবা যারা পারেন, তো আলহামদুলিল্লাহ, আগামীতে হয়তো পারবেন, হয়তো শিখবেন। শেখার পরে আপনাদের একটা টার্গেট থাকবে, আপনারা যেন কোরআন কারিম এটা অর্থসহ বুঝে পড়তে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা আপনাকে শিখতেই হবে। আপনি যদি সালাতের আনন্দ খুঁজে পেতে চান, সালাতের যদি মর্মার্থ, আপনি যদি গুরুত্ব, এটাকে যদি আপনি মনে প্রাণে ধারণ করতে চান, আপনি যদি মাইন্ডফুল একদম মনে প্রাণে একটা সুন্দর জীবন্ত সালাত আদায় করতে চান, আপনাকে অর্থ বুঝে দোয়া, অন্ততপক্ষে সালাতের মধ্যে যেগুলো দোয়া পড়ি, এগুলো বুঝে আপনি পড়ার ট্রাই করবেন। এরপরে আপনি পুরো কোরআন অর্থসহ পড়তে পারেন। একটা হাদিসের কিতাব, অন্ততপক্ষে পুরো একটা হাদিসের কিতাব আপনি আগাগোড়া পড়বেন। আপনি বুঝতে পারবেন যে আমার ইসলাম কত সুন্দর, ইসলাম কিভাবে কত সুন্দরভাবে আমাদেরকে প্রত্যেকটা বিষয় দিক নির্দেশনা দিয়েছে। এরপরে আপনি এছাড়া ইসলামের মৌলিক বিষয়গুলোতে জানার চেষ্টা করবেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, ঈমান সম্পর্কিত বিষয়গুলো। আর আপনি নবীজির একটা সিরাত বা জীবনী গ্রন্থ আপনি পড়ার ট্রাই করেন ইনশাআল্লাহ। আপনি জীবনে অনেক গ্রন্থ, গল্প, উপন্যাস পড়ে ফেলেছেন। কোনো সমস্যা নেই। আপনি অন্তত নবীজির একটা সিরা গ্রন্থ আপনি আগাগোড়া পড়েন। তাহলে আশা করা যায় ইসলামের মৌলিক মোটামুটি টাইপের একটা জ্ঞান আপনার লাভ হবে। আপনি ভালো-মন্দ পার্থক্য নির্ণয় করতে পারবেন। আপনি বুঝতে পারবেন এবং সামনের পথগুলো আপনার জন্য চলা সহজ হবে। আপনি কখনো হোঁচট খাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সামনের রাস্তাগুলো খুলে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য সহজ করুন। আমি এই পর্যায়ে প্রশ্ন নিচ্ছি। আ এই ছিল আমার ক্লাস। তো আমি জাযাকুমুল্লাহ খাইর। আর আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি জানি না হক আদায় করতে পেরেছি কিনা। অনেক বিষয় হয়তো অস্পষ্ট হতে পারে বা আমার ব্যর্থতা হতে পারে। তো যেটাই হোক, আপনার কাছে দ্বীনী ভাই হিসেবে আমি ক্ষমা প্রার্থী। আ মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে না, এবং আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনাদেরকেও আমি মন থেকে ইনশাআল্লাহ। আমরা জানি না যে আগামী ক্লাসে আমরা আগামী শুক্রবার আপনাদের বিদায় ক্লাস। সেখানে আমাদের যারা পরীক্ষা দেবেন, 3rd পরীক্ষা, সবার সেখানে রেজাল্ট ঘোষণা করা হবে। কিছু বিদায় নসিহা থাকবে এবং আমাদের বাইরের কিছু স্কলার ২-১ জনকে ইনশাআল্লাহ আমরা আমন্ত্রণ জানাবো। রাশেদ ভাইও থাকবেন আশা করা যায়। তো রমাদানের কোর্স কিছু আসবে। যারা আমাদের এই পুরো কোর্সে ছিলেন, রমাদানের যেকোনো কোর্সে ১টা-২টো, রমাদান মূলত ইবাদতের মাস। কিন্তু আপনারা চাইলে রমাদানের কোর্সগুলোতে এনরোল করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর।